ওপেনিংয়ে তানজিদের সাথে থাকবেন ফারহান, টপ ও মিডল অর্ডারে থাকবেন আর কে পেস আক্রমণে দেশি পেস আক্রমণ, সেখানে সুযোগ পাবেন কোন তিন পেসার? অপরদিকে মাঝ মাঠে দেশি আক্রমণের সঙ্গে সুযোগ পাবেন কোন কোন বিদেশি ব্যাটার? সব মিলিয়ে বিপিএল এর শুরুর ম্যাচে কেমন হবে রাজশাহীর একাদশ? চমক দেখানো দলের সম্ভাব্য সেই একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে রাজশাহী দল। উত্তরবঙ্গের দলটি খেলবে স্বাগতিক সিলেটের বিপক্ষে, তাদেরই ঘরের মাঠে। নয়া আসরে সিলেট টাইটান্স গড়েছে বেশ শক্তিশালী দল, তবে তাদেরকে টক্কর দেওয়ার জন্য ভালো মানের দলই করেছে রাজশাহী। বিপিএল এর শুরুর ম্যাচে সেখানে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তারা। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম থাকবেন, তার সাথে থাকবেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এই বছর আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটারের সেরা পাঁচে আছেন এই দুজন। বাংলাদেশের ভরসার নাম তানজিদ, পাকিস্তানের বিধ্বংসী ওপেনার সাহিবজাদা ফারহান। বিপিএল এর শুরুর ম্যাচ দিয়ে পাওয়া যাবে এই দুজনকে। নাম্বার 3-এ আসবেন নাজমুল হোসেন শান্ত, কোচের পছন্দের খেলোয়াড়, সরাসরি সাইনিংয়ে এসেছেন দলে। দীর্ঘদিন জাতীয় দলকেও দিয়েছেন সার্ভিস। সাবেক টি-20 অধিনায়ক হতে পারেন, রাজশাহীরও অধিনায়ক। নাম্বার 3-এ খেলবেন এই ব্যাটসম্যান। নাম্বার 4-এ দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে, দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান, বিপিএল এর অন্যতম সফল মুখ। উইকেট কিপার হিসেবে দায়িত্ব থাকবে মুশির, সাথে দলের অভিজ্ঞতা বাড়াবেন। এর সাথে বড় ইনিংস খেলে অন্যদের দেবেন সঙ্গ। নাম্বার 5-এ দেখা যেতে পারে বিদেশি ব্যাটার হুসেন তালাতকে। ব্যাট হাতে মিডল অর্ডারে বড় ইনিংস খেলার দায়িত্ব থাকবে তার। এর সাথে বল হাতেও দলের হয়ে হতে পারেন কার্যকর। সব মিলিয়ে এই দলের দারুণ সংযোজন তালাত। জিমি নিশামকে সাইন করালেও তাকে দেখা যাবে না শুরু থেকে, তাই এই জায়গায় ফিনিশিং এর দায়িত্ব পালন করতে হবে আরেক বিদেশি ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজকে। পাকিস্তানি এই বাহাতি স্পিনার থাকবেন নাম্বার 6-এ। তারপরে নাম্বার 7-এ থাকবেন দেশি স্পিনিং অলরাউন্ডার মেহরাব হোসেন। সাম্প্রতিক ইমার্জিং এশিয়া কাপ পারফরমেন্স এগিয়ে রাখবে তাকে। তবে দলের শক্তি বাড়াতে মেহরাবের চেয়ে নেওয়া হতে পারে অতিরিক্ত ব্যাটার। সেক্ষেত্রে নাম্বার 7-এ দেখা যেতে পারে আকবর আলীকে। লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্তত আসবেন নাম্বার 8-এ। বলের সাথে ব্যাট হাতেও দায়িত্ব থাকবে তার। তানজিম হাসান সাকিব রাজশাহীর বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন। এরপরে থাকবেন ইমার্জিং এশিয়া কাপে ভালো করা দুই পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। সব মিলিয়ে বোলিং আক্রমণে অতিরিক্ত অপশন থাকবে রাজশাহীর, আবার লম্বা হবে ব্যাটিং অর্ডার। 26শে ডিসেম্বর শুরুর ম্যাচে এটাই হতে পারে রাজশাহীর সম্ভাব্য একাদশ, যা ম্যাচে দেখাতে পারে চমক।